এইটা হচ্ছে আচার, এইটা মাছ ভর্তা, এইটা পেঁয়াজ ভর্তা, এইটা কাঁচা লঙ্কা ভর্তা, এইটা কুমড়া ভর্তা। সমুদ্রের গর্জনের মাঝে কক্সবাজারের প্রাণকেন্দ্র এক স্বাদের রাজ্য, নাম তার পালঙ্কি। এখানে খাবার শুধু খাবার না, এক একটা পথ যেন গল্প বলে। সেই গল্পের রেশ ধরে আজকে চলে আসলাম পালঙ্কিতে। হ্যাঁ, পালঙ্কিতে অনেকবার আসার চেষ্টা করেছি, বাট কলাতলি থেকেই চলে যাওয়া হয়, এখানে এত দূরে আসা হয় না। আর এই রেস্টুরেন্টে অনেক গল্প শুনেছি, সে কারণে এখানে আসা। আর যেখানে আসলে গল্প কিছু হয়, বাস্তবতাও সেখানে কিন্তু অনেক কিছুই মিলে যায়। আমি এসেছিলাম দুপুরের খাওয়ার সময়, আর এই সময়টা এখানে প্রচুর ভিড় থাকে, যে কারণে একটু অপেক্ষা করতে হয় সিট পেতে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে একটা সিট পেয়েছি, তারপরে মেনু কার্ড। আর মেনু কার্ড দেখেই মনে হলো যে আমি আসলে এখানে খেতে আসছি নাকি কোনো কবিতা পড়তে আসছি। সে যাই হোক, এখানে যে মেনু কার্ডটা আছে এইটা নিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে পারবেন। এর মাঝে আপনার অর্ডার দেওয়া খাবার রেডি হয়ে যাবে, যেটা আমি করেছি। আসলে আমি অর্ডার দিয়েছিলাম এদের একটা ভর্তা প্লেটার, তারপর হচ্ছে লইটা ফ্রাই, ভেটকি মাছের পাতুরি, আর হচ্ছে কলার মোচার চপ। যদিও একজনের পক্ষে এতগুলো খাবার খাওয়া সম্ভব না, তারপরেও ভিডিও করার জন্য এতগুলো অর্ডার দেওয়া। এইটা হচ্ছে আচার, এইটা মাছ ভর্তা, এইটা পেঁয়াজ ভর্তা, এইটা কাঁচা লঙ্কা ভর্তা, এইটা কুমড়া ভর্তা, এইটা টমেটো, আর এইটা আলু ভর্তা, এইটা ডাল ভর্তা। আর এইখানে আছে হচ্ছে ভেটকি মাছের পাতুরি, এইটা হচ্ছে লইটা ফ্রাই, আর এইটা হচ্ছে কলার মোচা দিয়ে কোফতা, আর সাদা ভাত। আমি আসলে সব ভর্তাই ফার্স্ট টাইমে ট্রাই করতেছিলাম, সবগুলো ভর্তা নিয়ে 1 বাই 1 করে টেস্ট করতেছি আসলে কেমন। ভর্তা আসলে কক্সবাজারের সব ভর্তাই প্রায় একই স্বাদে, একটু 19-20 হতে পারে এটা আসলে, বাট তাছাড়া আর ডিফারেন্ট কিছু পাই নাই। সব কিছু মিলে মোটামুটি ভালোই ছিল ভর্তাগুলো। তবে আমার কাছে একটা জিনিস একটু অন্যরকম লাগছে, সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। আর এই ভেটকি মাছের পাতুরিটা আসলে এত কোয়ান্টিটিটা এত ছোট ছিল যে বলার বাইরে। আর এটার দামও কিন্তু কম না, প্রায় 400 টাকা নিছে। আর মাছের পিসটা ছিল একেবারে ছোট, আর মাছের ভিতরে কোনো কিছুই ছিল না, জাস্ট খালি সরিষা এবং লবণ, এই দুটাই টেস্ট, আর কোনো টেস্টই পাইনি। মোট কথা এইটা একটা বাজে একটা আইটেম ছিল, আর বাজে চয়েস ছিল আমার, যেটা আসলে 400 টাকা আমি গচ্চা দিছি বলতে পারি। আর এই কলার মোচার কোপ্তাটা ছিল সাইড ডিশ হিসেবে, তবে ভাতের সাথেই দিয়েছে, তার সাথে আবার সসও দিয়েছে। এটা আসলে কিভাবে খেতে হয় আমার জানা নাই, তবে আমি ভাত খাওয়ার পরে এটা খাইছি। যেভাবে আসলে টেস্টটা হয়তো এভারেজ লাগছে আমাকে, হয়তো এর চেয়েও ভিন্ন হতে পারে যদি ফার্স্ট টাইমে এসে খাওয়া যায়, সেই কারণে। আমার কাছে টোটালি এভারেজ যেটা লাগলো সেটা হচ্ছে ভর্তা ভাত মোটামুটি ভালো আছে, সব জায়গাতে একই সেম। তবে কিছু স্পেশাল ডিশ ছিল যেটা আমার কাছে একদম ভালো লাগেনি, দামটাও অনেক বেশি ছিল। আর টোটালি খাবারের দাম মোটামুটি ভালোই আছে। তবে আমার মতো যারা কলাতলি থেকে এখানে আসবেন খাইতে, এটা আসলে ভুল ডিসিশন হবে, কারণ এই খাবারগুলো কলাতলিতেই অ্যাভেলেবেল আছে, এখানে আসলে স্পেশাল কিছু নাই। মাঝখানে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে আপনার গাড়ি ভাড়াটাই লস হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি কারোর শখ থাকে যে না আমি কলাতলিতে সব জায়গাতেই খাওয়া দাওয়া করেছি, তবে এইবার একটু পালঙ্কিতে খাওয়া দাওয়া করবো, তবে সেটা আপনার ব্যাপার, কারণ শখের তোলা 80 টাকা বলে একটা কথা আছে না। তবে আমি সবার কাছে সরি যে আসলে খাবার এত বেশি নষ্ট হয়ে গেছে যে একজন মানুষ এতগুলো খাবার খাওয়া যায় না, সেই কারণে আপনারা চেষ্টা করবেন যে খাবার যাতে নষ্ট না হয় সেটার দিকে। আর এইটার জন্য আমি আসলেই দুঃখিত। খাওয়া শেষে এই বিলটা এসেছে আমার।